রূপালী পর্দায় যার এক ঘুষিতেই উড়ে যায় ভিলেন, সেই নায়ক এবার নেমেছেন বাস্তবের সবচেয়ে বড় লড়াইয়ে। থালাপতি বিজয় সিনেমার হুইসেল এখন ভোটের মাঠে গর্জন তুলছে। তামিলনাড়ুর রাজনীতির বহু বছরের জমাট সমীকরণ কি ভেঙে দিচ্ছেন এই সুপারস্টার? তামিলাগা ভেত্রি কাজাগমের ঝড়ো উত্থানে পিছিয়ে পড়ছে পুরনো শক্তি দ্রাবিড় মুনেত্র কাজগাম ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজগাম। শেষ পর্যন্ত কি সত্যি বদলে যাবে তামিলনাড়ুর ক্ষমতার চিত্র, নাকি ক্লাইম্যাক্সে আছে নতুন কোনো টুইস্ট? সে উত্তর লুকিয়ে ভোট গণনার শেষ দৃশ্যে। রূপালী পর্দার নায়ক থেকে সরাসরি রাজনৈতিক ময়দানে এই রূপান্তরটা খুব কম সময়ে এত নাটকীয়ভাবে ঘটাতে পেরেছেন থালাপতি বিজয়। তামিল সিনেমায় বছরের পর বছর ধরে মাস হিরো হিসেবেই গড়ে ওঠা তার জনপ্রিয়তা এবার বাস্তব রাজনীতির ভোট যুদ্ধে শক্তিতে রূপ নিচ্ছে। পর্দায় যেমন অন্যায়ের বিরুদ্ধে একাই লড়েন, তেমনি বাস্তবেও দুর্নীতি ও শাসন ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেওয়ার বার্তা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। 2024 সালের ফেব্রুয়ারিতে নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগম টিভিকে গঠনের ঘোষণা দেন বিজয়। শুরু থেকে তিনি পরিষ্কার করে দেন, এটি কোনো তারকা খ্যাতির খেলা নয়, বরং একটি সুসংগঠিত রাজনৈতিক আন্দোলন। তার ভাষা এটি ছিল জনগণের জন্য একটি মিশন। এই ঘোষণার পর থেকেই তামিলনাড়ুর তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়, বিশেষ করে যারা প্রচলিত দুই প্রধান শক্তি দ্রাবিড় মুনেত্র কাজগাম ডিএমকে ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজগাম AIADMK এর বাইরে বিকল্প খুঁজছিলেন। তারা দ্রুতই বিজয়ের দলের দিকে ঝুঁকতে শুরু করেন। তামিলনাড়ুর রাজনীতি দীর্ঘদিন ধরে এই দুই বড় দলের দখলে। একদিকে বর্তমান মুখ্যমন্ত্রী MK স্ট্যালিনের নেতৃত্বে ডিএমকে, অন্যদিকে AIADMK। এই দ্বিমুখী প্রতিযোগিতার মধ্যে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয় টিভিকে। বিজয় তার রাজনৈতিক বক্তব্যে সামাজিক ন্যায় বিচার, শিক্ষা, কর্মসংস্থান ও দুর্নীতি বিরোধী অবস্থানকে সামনে আনেন। একই সঙ্গে তার তারকা খ্যাতি ও বিশাল ফ্যান বেজ রাজনৈতিক সংগঠনে রূপ নিতে শুরু করে। নির্বাচনী প্রচারণায় দেখা যায় সিনেমার ছাপ, বড় বড় জনসভা, নাটকীয় প্রবেশ, সরাসরি জনতার সঙ্গে সংযোগ, সব মিলিয়ে এক ধরনের ফিল্মি পলিটিক্স তৈরি করেন বিজয়। তবে এটি শুধু স্টাইল বললে ভুল হবে। তার দলের সাংগঠনিক প্রস্তুতি, বুথ ভিত্তিক কাজ এবং তরুণ স্বেচ্ছাসেবকদের সক্রিয়তা টিভিকে দ্রুত একটি কার্যকর রাজনৈতিক শক্তিতে পরিণত করে। বর্তমান ভোট গণনার চিত্র সেই উত্থানের প্রতিফলন। 234 আসনের বিধানসভায় টিভিকে প্রায় 87 আসনে এগিয়ে থেকে শীর্ষ অবস্থানে রয়েছে বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে। অন্যদিকে AIADMK জোট প্রায় 75টি আসনে এগিয়ে থাকলেও বড় ধাক্কা খেয়েছে ডিএমকে, যারা এতদিন ধরে ক্ষমতায় ছিল। এই ফলাফল ইঙ্গিত দিচ্ছে তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘদিনের সমীকরণ ভেঙে নতুন এক অধ্যায় শুরু হতে পারে। বিজয়ের উত্থানের পেছনে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, তার ব্যক্তিগত জনপ্রিয়তা, যা শুধু সিনেমার দর্শকের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একটি সাংস্কৃতিক প্রভাব হিসেবে কাজ করে। দ্বিতীয়ত, প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের এক ধরনের ক্লান্তি, যা নতুন বিকল্পের পথ খুলে দেয়। তৃতীয়ত, তরুণ ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, যাকে সফলভাবে ধরতে পেরেছে টিভিকে। তবে এই সাফল্য কতটা স্থায়ী হবে সেটি নির্ভর করছে শেষ ফলাফল ও পরবর্তী রাজনৈতিক কৌশলের উপর। কারণ নির্বাচন জেতা এক বিষয়, আর শাসন পরিচালনা সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। প্রশাসনিক অভিজ্ঞতা, জোট রাজনীতি, নীতি নির্ধারণ, সব মিলিয়ে সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বিজয়ের জন্য। তারপরও একটি বিষয় স্পষ্ট, রূপালী পর্দার মাস হিরো এখন আর শুধু বিনোদনের আইকন নন, তিনি এখন তামিলনাড়ুর রাজনৈতিক বাস্তবতায় এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর ভোট গণনার এই প্রবণতা যদি শেষ পর্যন্ত বজায় থাকে, তাহলে সত্যি সিনেমার মতোই ক্লাইম্যাক্স টুইস্ট দেখা যেতে পারে দক্ষিণ ভারতের রাজনীতিতে।